হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েদার আজকে ঝাক্কাস, দারুণ রোদ বেরিয়েছে আর নীল আকাশ। এত সুন্দর ওয়েদার, তার উপর আবার ছুটির দিন, তাই ভাবলাম বাড়িতে বসে না থেকে একটু ঘুরেই আসি। এইরকম ওয়েদারে ঘোরাঘুরির জন্য সাইকেলই বেস্ট। মন্ট্রিয়েলের প্রত্যেকটা জনবহুল এলাকায় রয়েছে এরকম সাইকেল স্ট্যান্ড। এই সাইকেল কোম্পানির নাম হলো বিগ সি। এদের অ্যাপ ফোনে ইনস্টল করে মেম্বারশিপ নিয়ে সাইকেলের কিউআর স্ক্যান করে সাইকেল আনলক করা যায়। ঘোরাঘুরির পর সাইকেল স্ট্যান্ডে লক করতে হয়। সাইকেল লক করার আগে পর্যন্ত টাইম অনুযায়ী টাকা কাটতে থাকে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে। নর্মাল সাইকেলে কম, তবে ইলেকট্রিক সাইকেলে একটু বেশি। তো কেউ যদি ভাবে সাইকেল আনলক করার পরে বাড়ি নিয়ে গিয়ে রেখে দেবো, সেটা আর হচ্ছে না। ওয়েদার আজকে দারুণ, এত সুন্দর রোদ ঝলমলে ওয়েদার। আর এইসব রাস্তায় সাইকেল চালিয়ে মজাও আছে। রাস্তায় লোকজন কম, গাড়ি ঘোড়াও কম, সাইকেল চালিয়ে গাড়ি চালিয়ে এখানে বিশাল মজা। আর রাস্তাও বেশ দারুণ। আর স্পেশালি ইলেকট্রিক সাইকেলের তো মজাই আলাদা। দুবার প্যাডেল করো, এখন অনেকটা রাস্তা চলে যাও। এখানে ইলেকট্রিক সাইকেলে এখানে আফিলে কোনো কিছু মনে হয় না, কোনো ক্লান্তও লাগে না, পা ব্যথাও করে না, আবার হাঁপিয়েও যায় না। তো ইলেকট্রিক সাইকেলে চালানো মানে একদম পুরো বিন্দাস। ও বাবা, এইদিকে দেখছি আকাশে আবার হালকা হালকা মেঘও রয়েছে। মন্ট্রিয়েলের রাস্তায় ফুটপাতের সাথে সাথে সাইকেল চালানোর জন্য আলাদা করে রাস্তা মেনশন করা রয়েছে। পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এবার সাইকেলটা চটপট স্ট্যান্ডে রেখে দিয়ে শুরু করব ঘোরাঘুরি। তো আমার জন্মদিন অলরেডি আসতে চলেছে, তো আজকে আমরা এসেছি অ্যাকচুয়ালি জন্মদিন উপলক্ষে টুকটাক কিছু কেনাকাটা করতে। তো প্ল্যান তো সেরকম কিছুই করিনি, অর্ণবের পকেট কেটে কি গিফট নেব জন্মদিনে। আমরা এখন এসেছি মন্ট্রিয়েলের ডাউন টাউন মানে বলতে পারো যে আমাদের কলকাতা যেরকম ধর্মতলা, গড়িয়াহাট সেরকম আর কি, মানে শহরের একদম মেন যেটা কোর আর কি, ওটাকে এখানে সব জায়গায় বলে ডাউন টাউন। তো টরন্টোর ডাউন টাউন রয়েছে, মন্ট্রিয়েলের ডাউন টাউন, ভ্যানকুভারের ডাউন টাউন, সব শহরের একটা মেন জায়গা রয়েছে যেটাকে ডাউন টাউন বলে। তো এখানেই অ্যাকচুয়ালি মল, দোকানপাট, রেস্টুরেন্ট সব কিছুই বেশি বেশি রয়েছে। তো মন্ট্রিয়েলের একদম সেন্টার যেটা বলতে পারো সেটা হচ্ছে মন্ট্রিয়েল ডাউন টাউন। তো আমরা ডাউন টাউনে এসেছি, অনেকগুলো মল দেখবো। জানি না কি কিনবো, এখনও কি সেরকম কিছু ঠিক করিনি, তো এখন দেখা যাক কী কিনি। তো পৌঁছে গেছি আমরা একটা মলে। এটা একটা স্পোর্টস সেন্টার বলতে পারো, মেনলি খেলাধুলার জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো জন্মদিনে আমার ফার্স্ট গিফট হচ্ছে একটা স্পেশাল জলের বোতল, যেখানে গরম জল গরম আর ঠান্ডা জল ঠান্ডা থাকবে। তো সেইটারই এখন কেনাকাটার ব্যবস্থা চলছে। আর কয়েক মাস পরেই এখানে ঠান্ডা পড়ে যাবে, তাই এরকম একটা জলের বোতল আমার খুব দরকার। তো ফাইনালি আমি এই জলের বোতলটাই নিলাম। কালারটা আমার বেশ পছন্দ হয়েছে, আর এই মুখটাতে এরকম স্ট্রয়ের ব্যবস্থাও রয়েছে। মলে অলরেডি উইন্টার কালেকশন এসেই গেছে, তাই ভাবলাম একটু ভালো করে দেখে নিই, যদি কিছু পছন্দ হয়। সত্যি বলতে কি তেমন কিছু ঠিক করে আসিনি। যদি জ্যাকেট পছন্দ হয় জ্যাকেট নেবো, নাহলে জামা পছন্দ হলে জামা। কয়েকটা জ্যাকেট আমার বেশ পছন্দ হয়েছে, তাই ভাবলাম একবার ট্রায়াল করেই ফেলি। এখানকার শীতকালে পরার জন্য জ্যাকেট আমার রয়েছে। আমি মেনলি জ্যাকেট খুঁজছিলাম ফল সিজন বা হালকা শীতের জন্য, কিন্তু এখানে যেসব জ্যাকেট আমার পছন্দ হচ্ছে সেগুলো সবকটাই বেশি শীতে পরার জন্য। তো ফাইনালি আজকে কিছু একটা তো কেনা হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে কোনো একটা ড্রেস কিনবো, তারপরে অর্ণব বললো এখন সেপ্টেম্বর চলছে, অলরেডি এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দেওয়া শুরুও হয়ে গেছে। তো তাই জন্য জামা যদি কিনিও ওই জন্মদিনের দিনটা হয়তো পরবো, তারপরে আর পরতেও পারবো না। তো তাই জন্য ভাবলাম যে না, অর্ণবের কথাটা ঠিক, যেহেতু এক মাস পরেই ঠান্ডা চলে আসছে, অলরেডি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো জামার থেকে আমার মনে হয় জ্যাকেট কেনাটাই বেশি বেটার হবে। তাই জন্য আমরা জ্যাকেটই কিনেছি, একটা হালকা জ্যাকেট কিনেছি, যেটা মোটামুটি ফল সিজনে তো পরতেই পারবো, আর যদি উইন্টারে পরতে ইচ্ছা করে তারপরে ভেতরে সোয়েটার দিয়ে পরতে পারি। এখন আমরা যাচ্ছি ডলারমাতে। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে সেরকম কিছু কেনার প্ল্যানই নেই, কিন্তু মাঝে সাঝেই আমি এখানে চলে আসি ঘুরপাক খেতে, কারণ এখানে সস্তায় অনেক কিছু পাওয়া যায়। ঘুরতে ঘুরতে এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা আমার চোখে পড়লো, বেশ পছন্দও হলো, তাই নিয়ে নিলাম। তো ডলারমা ডান। এখানে আসতে আমার বেশ ভালোই লাগে, কারণ এখানে যা জিনিসপত্র দেখছো সবটাই $1 থেকে $5 মধ্যে পাওয়া যায়। তারপরে চলে এলাম সিমন্সে। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা টেবিল ক্লথ কিনবো, কিন্তু তা আর হয়ে উঠছিল না। তো ভাবলাম এসেই যখন গেছি তাহলে একবার দেখেই নিই। এখানে টেবিল ক্লথের অনেক অপশন রয়েছে, তবে যেগুলো পছন্দ হচ্ছে সেটা আবার আমাদের টেবিলের সাইজে হচ্ছে না, আবার যেগুলো সাইজে হচ্ছে সেগুলো আবার ঠিকঠাক পছন্দও হচ্ছে না। তো ফাইনালি অনেক দোনামোনা করে শেষে এটা নিলাম।
এখানে কিচেন, ডাইনিং, বেডিং, হোম ডেকোরেশন সব রিলেটেড কালেকশন বেশ ভালো। যাই দেখছি তাই পছন্দ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম না, বেশিক্ষণ দাঁড়ানোটা ঠিক হবে না। অলরেডি অর্ণবের পকেট কেটে অনেক টাকাই খসিয়েছি, এবার কেটে পড়াই ভালো। ডাউনটাউনে আমাদের মোটামুটি কেনাকাটা শেষ। তো ফাইনালি জন্মদিনের কিছু তো কেনাকাটা হলো, আর টুকটাক কিছু বাড়ির কেনাকাটা ছিল। তো সেগুলো সব কিছু করে এখন আর সেরকম প্ল্যান নেই, কারণ আমরা ব্রেকফাস্টের পরেই বেরিয়েছিলাম। তো এবার চটপট বাড়ি গিয়ে লাঞ্চ করতে হবে। এইসব রাস্তায় পাবলিক ট্রান্সপোর্ট চলে না, হয় প্রাইভেট কার, না হলে হেঁটে ঘুরতে হবে। আমাদের দেশে যেরকম মোড়ে মোড়েই মন্দির দেখতে পাওয়া যায়, এখানেও সেরকম 2 পা হাঁটলেই মোটামুটি 1 থেকে 2টো চার্চের দেখা মিলবেই মিলবে। এই রাস্তাতেই অলরেডি 2টো চার্চ রয়েছে। বাস ধরতে আমাদের এখনো অনেকটা হাঁটতে হবে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আজকে এত রোদ আর এত গরম, মানে আর হাঁটতে ভালো লাগছে না। এখন মনে হচ্ছে একটু ছাওয়ায় দাঁড়াতে পারলে বাঁচি। ও ফাইনালি এই জায়গাটাতে এসেছি, একটু অ্যাটলিস্ট ছাওয়া আছে। এই রোদে আর গরমে হাঁটতে আমার হালত পুরো খারাপ হয়ে গেছিলো। তো ফাইনালি এই জায়গাটাতে একটু শান্তি লাগছে, আর বেশ হাওয়াও দিচ্ছে। কানাডাতে জেনারেলি এরকম ওয়েদার তো সবসময় থাকেই না, তবে গরমকালের সময়টাতে কয়েক মাস থাকে। তো আজকে পুরো একদম প্রচুর গরম আর প্রচুর রোদ। যেহেতু কলকাতাতে আমি অনেক বছরই থেকেছি, তো কলকাতাতে আমার একদমই হাঁটার অভ্যেস চলে গেছিলো। মানে কলকাতাতে তোমরা এটাও জানো যে মোটামুটি 2 পা এগোতে গেলেই অটো, টোটো, রিক্সার অভাব নেই। তো সেই জন্য কলকাতাতে থেকে ওইভাবে হাঁটার অভ্যেস তো আমার ছিলই না। এবার এখানে আসার পরে প্রথম কয়েক মাস আমার যা চাপ গেছে সে আর কি বলবো। এখানে যা পাবলিক ট্রান্সপোর্ট চলে সবটাই একটা কোম্পানিরই, তো তাই জন্য এখানে পাবলিক ট্রান্সপোর্টও খুব লিমিটেড, আর এই অটো টোটোর ব্যাপার তো কিছুই নেই। সেইটার জন্য হচ্ছে যে এখানে হাঁটার অভ্যেস করাটা খুবই দরকার। আর প্রথম কয়েক মাস আমার একটু অসুবিধা হয়েছিল ঠিকই, কিন্তু এখন মোটামুটি আমার অভ্যেস হয়ে গেছে। তো এখানে কোথাও ঘুরতে বেরোনো মানে 1-2 কিলোমিটার হাঁটা কোনো ব্যাপারই না।